স্যার চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আপনি কোনো কথা বলবেন না, আমরা যা করছি করতে দিন। রাজব দেখুন, আমি একজন প্রশাসনের লোক, আপনারা এসব কি করছেন? স্যার আমরা যা করছি আপনার ভালোর জন্যই করছি, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। রাজব কোথায় গেল পুলিশের বাচ্চা? আমার মনে হয় এই রাস্তায় গেছে। চলো, চলো। এই মেয়েরা, এইদিকে কোনো পুলিশ অফিসারে যেতে দেখেছিস? না তো, আমরা কোনো পুলিশ দেখিনি। সত্যি করে বল, কোথায় গেছে? বলবি না? ও বুঝতে পেরেছি, আমি কিন্তু মানুষ খুন করি। আপনারা কেন শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন? আমরা কাউকে দেখিনি, প্লিজ কাইন্ডলি আপনারা এখান থেকে জানতো। আমার মনে হয় কি ওরা আসার আগে পুলিশটা দৌড়াইছে, আমরা আমাদের ওইদিকে খোঁজার উচিত। চলো, এই দাঁড়াও। সন্দেহ হচ্ছে মাঝখানের মহিলাটা কে? আমার বড় বোন, আমার বড় বোন। তোমার বড় বোনের মুখ দেখাও। কি আশ্চর্য, আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও নামাজি, ও পরপুরুষকে মুখ দেখায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। এই তুমি দেখো। হ্যাঁ, আমাকে দেখাও, আমি তো মহিলা মানুষ মুখ দেখে সমস্যা নাই। আরে আন্টি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মুখ দেখা যাবে না মানে কি হয়েছে, ওর না একটা অনেক বড় রোগ হয়েছে, মানে মুখ টুক মানে খুবই বিশ্রী একটা অবস্থা। এখন যদি ওর মুখ আপনি দেখতে যান, এই বাতাসটা যদি আপনার গায়ে লাগে, আপনার গা পুরো ভরে যাবে, আপনি তো স্কিনে প্রবলেম হবে, আপনার ড্যামেজ হয়ে যাবে আপনার স্কিন। ও ডিসকাস্টিং! আমি মুখ দেখলে আমার রোগ চলে আসবে। নো নো, এখানে থাকা যাবে না। রফি সাহেব, আমরা সময়টা নষ্ট করে ফেলেছি, ওইদিকে চলুন। তবে হ্যাঁ, যাই বলো, ওই পুলিশ অফিসার না হাতের মুঠো যদি একবার পাই, ওর মাংস দিয়ে না কাবাব বানিয়ে খাবো। হ্যাঁ ঠিকই বলেছি, মানুষের মাংস খেতে অনেক মজা লাগে, আর ওর মাংসটা খেলে আমরা শান্তি পাবো। হ্যাঁ, চল। আচ্ছা গেছে স্যার, আপনার আর কোনো চিন্তা নেই, ওরা এখান থেকে চলে গেছে। এবার বুঝতে পেরেছেন তো কেন আপনাকে আমরা শাড়ি দিয়ে মুড়িয়ে রেখেছিলাম? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ দেওয়ার কিছুই নেই স্যার, আপনারা তো আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, সেই ক্ষেত্রে তো আপনাদের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমরা আপনার বিপদ আজ করতে পেরেই আপনাকে হেল্প করার জন্য আমরা ছুটে এসেছি, এজন্যই আমরা এমনটা করি। হ্যাঁ, আপনাদের মতো এভাবে যদি সবাই চিন্তা করতো, সবাই যদি পুলিশকে হেল্প করতো, তাহলে দেখতেন একটা সময় আমাদের সমাজ, আমাদের দেশ পরিবর্তন হয়ে যেত, আমাদের দেশে সন্ত্রাস থাকতো না। কিন্তু স্যার, ওনারা কে যারা আপনাকে মারতে চায়? ওরা হচ্ছে টানাকাটা আক্কাসে লোক, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী। গতকাল রাতে ও রাস্তায় আমরা অপারেশন চালিয়েছি, অনেকগুলো দেশীয় অস্ত্র, গোলা বারুদ আমরা জব্দ করেছি এবং 7 জন লোক আটক করেছি। তাই আমাকে কিডন্যাপ করে হয়তো ওদেরকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করছে। তবে হ্যাঁ, এটা কোনোদিনই আমি হতে দেব না। বুঝতে পেরেছি স্যার, ওরা যে অন্যায় করেছে এদের সবার যেন উপযুক্ত শাস্তি হয়, খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে যেন এরা হেঁটে না বেরোতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন, সেই ব্যবস্থা আমি করব। আপনাকে আবারও থ্যাংকস। ওকে, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টানাকাটা আক্কাস।